আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই ইজি একটি রেসিপি যা আপনারা ব্রেকফাস্ট অথবা ইভিনিং স্ন্যাক্সে খুব ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। আর এর জন্য উপকরণ এবং সময় দুটোই খুব কম লাগবে। তো আশা করছি আমার আজকের এই ম্যাগি অমলেটের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন চলে যাই পুরো রেসিপিতে। ম্যাগি অমলেট তৈরি করার জন্য এখানে আমি 1 প্যাকেট ম্যাগি নুডলস নিয়ে নিয়েছি। এখন চুলায় একটা প্যান দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। যেহেতু 1 প্যাকেট নুডলস দিয়ে আমি আজকে অমলেটটা তৈরি করব, তাই 1 কাপ পানি দিয়েছি। তো অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা তেল। তো এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও চলবে। পানিটা ফুটে উঠেছে, এখন আমি এর মধ্যে নুডলসটা দিয়ে দিচ্ছি। তো নুডলসটা ভেঙে পানির মধ্যে দিয়ে দিব এবং এটা ভালোভাবে সিদ্ধ করে নিব। তো নুডলসটা সিদ্ধ করার সময় লক্ষ্য রাখবেন যে এটা যেন বেশি নরম হয়ে না যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এর জন্য পানিটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। তো আমি চামচের সাহায্যে নুডলসটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি। আর নুডলসটাকে আমি একদম শুকনো করে রান্না করে নিব। এখন এই প্যাকেটের গায়ে যে মশলাটা থাকে সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিব। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। তো যখন একদম পানিটা এভাবে শুকিয়ে যাবে তখন আমি চুলা থেকে নুডলসটা নামিয়ে নিব। অমলেটের জন্য এখন ডিমটা রেডি করে নিব। এখানে আমি 2টো ডিম নিয়েছি, তো আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তো ডিম দুটো ভেঙে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং এর সাথে আরও অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কুচি এবং দিয়ে দিচ্ছি ধনেপাতা। তো আপনারা চাইলে এখানে গাজর, ক্যাপসিকাম সব কিছুই ব্যবহার করতে পারবেন। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এটা খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। চুলায় একটা প্যান দিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো তেল। তো তেলটা যখন কিছুটা গরম হয়ে যাবে তখন আমি অমলেটের জন্য যে ডিমটা রেডি করে রেখেছিলাম তা তেলের মধ্যে দিয়ে দিব। তো তেলটা খুব বেশি গরম করার কোনো প্রয়োজন নেই, মোটামুটি গরম হলেই চলবে। আর এবার একটা চামচের সাহায্যে ডিমটাকে ভালোভাবে একটু প্যানের গায়ে ছড়িয়ে দিব এবং 2 মিনিটের মতো খুব কম আঁচে ডিমটাকে ভেজে নিব। তো যেহেতু আমি এখানে খুব বেশি সবজি ব্যবহার করিনি, তাই ডিমটা হতে খুব বেশি সময় লাগবে না। তো আপনারা যদি গাজর, ক্যাপসিকাম এগুলো ব্যবহার করেন তাহলে কিছুটা সময় লাগবে। তো ডিমটা যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে যে নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম তা দিয়ে দিব। পুরোটা ডিমের উপরে নুডলসগুলো ভালোভাবে এভাবে ছড়িয়ে দিব। আর ছড়িয়ে দেওয়ার পর আর কিছুক্ষণ আমি এটাকে একটু ভেজে নিব, খুব বেশি সময় লাগবে না। 1 মিনিটের মতো নুডলসটা দেওয়ার পর আমি ডিমটা আরেকটু ভেজে নিব। এবার খুব আলতো হাতে ডিমটাকে উল্টিয়ে নিব। তো এটা একটু সাবধানে করতে হবে যেন ভেঙে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার খুবই মজার ম্যাগি অমলেট। তো এবার আমি এটা একটা প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি ম্যাগি অমলেটের উপরে কিছুটা ধনেপাতা ছিটিয়ে দিয়েছি যেন এটা দেখতে আরও বেশি অ্যাট্রাকটিভ লাগে। তো এটা কিন্তু খেতে অসম্ভব মজা। সকাল বিকেলের নাস্তায় আপনারা খুব ঝটপট এই ম্যাগি অমলেট তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনারা সবাই এটা বাসায় ট্রাই করবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।